এই দেখো বন্ধুরা, আজকে আমি একটা তোমাদের অন্যরকম পায়েস বানিয়ে দেখাবো। তো দুধটা ভালো করে আগে থেকে ফুটিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে আমি আমুল দুধটা দিয়ে দেবো। আমুল দুধটা দিয়ে ভালো করে তোমার নেড়ে নিতে হবে। গরুর দুধের মধ্যে আমুল দুধ দিয়ে পায়েস করলে পায়েসটা বেশ গাঢ় আর ঘন হয়, খেতেও ভালো লাগে। আমি দুধটা অনেকক্ষণ হয়েছে বসিয়েছি, আস্তে আস্তে করে দুধটা ফুটছে। তো এবার দেখো আমি কি করি। তো আমি আর এক সাইডে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি ঢেলে দেবো। তো আমি পায়েসের চালটা ঘি আগে ভেজে নেবো। এক মুঠো চালই দেবো পায়েসে। তো দেখো চালটা ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসটা কমিয়ে। পায়েসটা কিন্তু আপনারা গোবিন্দভোগ চালেই করবেন। অনেকে আতপ চালে করে, কিন্তু গোবিন্দভোগের চালের পায়েসটাই ভালো হয়। তো এইভাবে ঘিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে চালটা। তো এই দেখো বন্ধুরা, চালটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিতে হবে। দেখেছেন ভাজা হয়ে গেছে। এবার চালটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। এবার এই চালটা দুধে দিয়ে দেবো। তো দেখো চালটা দিয়ে যেভাবে ভালো করে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, আস্তে আস্তে হবে। গ্যাসটা কমানো আছে, লো ফ্লেমে আছে। তো এই দেখুন বন্ধুরা, পায়েসটা আস্তে আস্তে হচ্ছে, দেখুন ঘন হয়ে এসেছে। তো এবার পায়েসের মধ্যে গুড় দিয়ে দেবো। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার গুড়টা দিয়ে দেবো। তো দেখো পায়েসটা জাল দিয়ে দিয়ে কেমন ঘন হয়েছে। তো দেখো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ।